শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার জীবনে বড় ভয় আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এটা আমার ভয়। মিশে যাবে এমন, এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে, নোংরাতে, ন্যাংটাতে, উলঙ্গ হওয়াতে, অন্যায় অবিচারে মিশে যাবে তেমন। আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহর, এত নিচে গেলেন আল্লাহর নবী, মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি, ভাষার নিচের দিকে দেখেন, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। দুঃখ করে কি বললেন? ইহুদি খ্রিস্টান যদি, বুঝা গেল না, মায়ের সাথে জেনা করে, তাহলে আমরাও কি করব? মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা? তুমি কি একটু দেখবা, এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে, নিচের দিক নেই। এটার নাম কাজা, এটা হারাম। এই বোকা ছেলে, খেলোয়াড় তো হলো ব্রাজিলের, খেলছে কাতারে, তোমার মাথার চুল তার মতো হলো কেন? তুমি কি দি বুঝাতে চাচ্ছ? তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে, তোমার বোনও পশু, তুমিও পশু। তোমার বাপ না ওটা, ওটা তোমার চাচা। হ্যাঁ বেটা, ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য, আর জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার ওটা বাপ নয়, ওটা হলো তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ। ওর বিবাহ করাই ঠিক হয়নি, ওর বাপে বিবাহ দিয়েছে, বইয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। এই ছেলে, তোমার বোন এখন বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে। শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এখন তোমার বোন বসে আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে। এই খালেদা, এই খালেদা, বোকা মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার নখ বড় কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা নাকি?